নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আমাদের রাজশাহী সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকা সম্পূর্ণ রাজশাহী বিভাগের 7টি জেলা, শুধুমাত্র জয়পুরহাট ব্যতীত এর ৬২টি উপজেলা এবং সিটি কর্পোরেশন সহ সর্বমোট ৩৭টি আসনে আমরা ৬৫টি বেস ক্যাম্প স্থাপন করেছি। এই সমস্ত ক্যাম্পে প্রায় ১৪৬টি বিজিবি প্লাটুন মোতায়েন রয়েছে। বিজিবি প্লাটুন আমরা এ সমস্ত স্থানে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসাবে এবং পাশাপাশি সীমান্তের যেই আমাদের ৭৬টি বিওপি রয়েছে সেখান হতে ১০ জন করে নির্বাচনকালীন সময়ে স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ হিসাবে কাজ করবে। কাজেই এই রাজশাহী সেক্টরে আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রায় ৪,০০০-এর মতো সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকালীন কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে কুইক রেসপন্সের ব্যবস্থা করা হয়ে থাকবে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আধুনিক 2টি এপিসি সহ 1 প্লাটুন বিজিবি কুইক রিঅ্যাকশন ফোর্স হিসেবে কাজ করবে। এছাড়াও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ এলাকায় আমাদের K9 ডগ ইউনিটের 7টি ডগ সহ প্রায় 1 প্লাটুন K9 সদস্য মোতায়েন থাকবে, যারা বিভিন্ন টহলের সাথে তাদের তল্লাশি পরিচালনা করবে। পদ্মা এবং মহানন্দা নদীতে আমাদের 15টিরও বেশি স্পিড বোট, ফাস্ট পেট্রোল ক্রাফট সহ অন্যান্য নৌযান মোতায়েন করা থাকবে। এর সাথে প্রতিদিনই দিনে এবং রাত্রে আমাদের রিভারাইন পেট্রোলের কাজে এই সদস্যরা নিয়োজিত থাকবে। রাজশাহী সেক্টরের দায়িত্বপূর্ণ নির্বাচিত এলাকায় প্রতিটি ইউনিটের ড্রোনের মাধ্যমে আমরা গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখব। নির্বাচনী এলাকায় আমরা প্রয়োজনীয় যোগাযোগ স্থাপন করার জন্য বেস স্টেশন এবং রিপিটার স্টেশন স্থাপনের মাধ্যমে এবং ডিএমআর সেটের মাধ্যমে আমরা নির্বিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করেছি। নির্বাচনকালীন যে কোনো পরিস্থিতির জন্য আমাদের বিজিবি মোকাবেলার জন্য বিজিবি সদরে র্যাপিড অ্যাকশন টিম এবং আমাদের বিজিবি সদরে হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স এটা সর্বদা প্রস্তুত থাকবে। যখনই আমাদের প্রয়োজন হবে আমাদের প্রয়োজনে এগুলি সহায়তা করবে। আমাদের বিজিবি সদর দপ্তর সহ সকল সদর দপ্তর কর্তৃক সকল পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বর্ডার বাংলাদেশ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন করে থাকবে। পরিশেষে আমাদের মহাপরিচালকের পক্ষ হতে এখানে উপস্থিত সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই বোনদেরকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই বিজিবির দায়িত্ব চলাকালীন সময়ের কর্মকাণ্ড আপনারা তুলে ধরার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এবং চেক পয়েন্ট রয়েছে, সেগুলো কর্তৃক আমরা কিন্তু নানা ধরনের যেগুলো অপরাধ সংঘটিত হতে পারত সেগুলোকে আমরা প্রতিহত করছি। এবং এরই কারণে আমার যতটুকু ধারণা রাজশাহী এই ডিভিশনে, এই বিভাগে আমরা বেশ শান্তিপূর্ণ একটি পরিস্থিতি বজায় রাখতে সক্ষম হচ্ছি। কোন কোন এলাকায় আমাদের ব্যবস্থা নিতে হবে সেই অনুযায়ী আমাদের সকল বাহিনীর সাথে একটি সমন্বয় চলমান রয়েছে এবং এই পরিকল্পনা করে আমরা বিভিন্ন বাহিনী যার যার কাজ অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করি। কাজে আশা করি সেনাবাহিনী, র্যাব তাদের মতো প্রতিনিয়ত আমরা যেভাবে দায়িত্ব পালন করছি সেভাবেই দায়িত্ব পালন করে যাব। এবং পাশাপাশি আমি বলেছি আমাদের বিভিন্ন ধরনের